নবীর ১৬ লক্ষ সাহাবীর ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবীর নাম, যিনি ছোট্টবেলায় ফিরিস্তাকে আসল আকৃতিতে দেখেছেন। বাবার সাথে নবীর দরবারে গেছে, যায় বাপেরা কয়, আব্বাজান নবীর সাথে ওটা কে বয়া রয়েছে? হযরত আব্বাস বলে, আমি তো দেখি না, তুই দেখাস নাই। কারে বয়া রয়েছে? একজন দেখেন না বয়ে রয়েছে। কই কই নবী বয়ে রয়েছে? না, হয়েছে পাশে একজন আছে। আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ, আমার পাশে যিনি বসা তাকে কি তুমি দেখে ফেলেছো নাকি? জি আল্লাহর নবী, আপনার পাশে যিনি বসা তাকে আমি দেখে ফেলেছি। আল্লাহর রাসূল বলে, আব্দুল্লাহ, তোর চোখ টিকবে না, তোর চোখ অন্ধ হয়ে যাবে, কারণ যাকে দেখেছি তিনি ফিরিস্তা। চর্ম চোখ দিয়া ফিরিস্তাকে তার আসল আকৃতিতে তুই দেখে ফেলেছ, সুতরাং তোমার চক্ষু অন্ধ হয়ে যাবে। ফিরিস্তা দেখার কারণে উনি অন্ধ হয়ে গেছেন। কারণ মানুষের চোখ দিয়ে সবকিছু দেখা যায় না, সূর্যই দেখা যায় না। সূর্য দেখা যায়? কালকে চায় থাই সূর্যের দিকে বেটা। ফিরিস্তা দেখা যাইব কেমনে? তাছাড়াও ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা আসলি সূরত দিয়েছেন অদৃশ্য। তার মানে অদৃশ্য মানে দেখা যাবে না। যেমন আমগুল লগে কিরামান কাতিবিন আছে, ডান কাঁধে বাম কাঁধে ফিরিস্তা আছে। আমার লগে তো এখনো পর্যন্ত দেখা হয় নাই, আমরা লগে হয়েছে। অথবা আরো বয়স্ক যারা আছেন তাদের কারোর লগে কিরামান কাতিবিনের দেখা হয়েছে। কিন্তু এবার বলুন তো, দেখা তো হয় নাই, ফিরিস্তা কাঁধে আছে না নাই? যদি কেউ বলে ফিরিস্তা নাই, ওইটা নাস্তিক। জোরে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। যদি বলে কেউ ফিরিস্তা নাই, তাহলে ওর ঈমান নাই, ঈমান নাই। ফিরিস্তা আছে, আমি দেখি না, আমার দুর্বলতা, আমি দেখবো না। আপনার আমার দ্বারায় অদৃশ্যের ফিরিস্তা দেখা সম্ভব না। তবে ফিরিস্তা যদি দৃশ্যে আসে তাহলে দেখা যাবে। যেমন হযরত জিব্রাইল মানুষের আকৃতিতে হযরত আবু বকরের কাছে কয়, আমার নাম জিব্রাইল। যেমন হযরত মরিয়মের সামনে হযরত জিব্রাইল মানুষের আকৃতিতে এসে বলে, আমি আল্লাহর দূত মানুষের বেশে আইছি তোমাকে একটা বাচ্চার সুখবর দিতে। দম করছে, ফু দিছে, মানব আকৃতিতে এসেছে। কোরআন বলে কামেলো আকমাল একজন মানুষের আকৃতিতে হযরত জিব্রাইল হযরত মরিয়মের সামনে এসে দাঁড়িয়েছে। যদি মানুষের আকৃতিতে এসে যায় তাহলে দেখালায়। এখনো যদি কোন মানুষ বুজুর্গ হয় আর শান হয়, তার লগেও ফিরিস্তার দেখা হইতে পারে, কিন্তু ফিরিস্তার আসল স্বরূপে না, মানুষের স্বরূপে আসবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গুরুস্থানের পাপ দিয়ে হাঁটা যায়, দেখে দুই বুজুর্গ কাগজ কলম লয়া বয়া বয়া কে যেন লেখে। আয় তোমরা কারা? আমরা জমিনের না, আমরা আসমান তনে আইছি। কি লেখা আসছ? কয় তোমার রবে আমাকে পাঠাইছে এলাকার জান্নাতি আর জাহান্নামীদের লিস্টি করতেছি, কারা কারা ভালো কারা কারা মন্দ। মালিক ইবনে দিনার বলে, পাইছি। হাতটা ধইরা যায়, কয় বন্ধুরে, তোমরা যেহেতু নেককারের লিস্টি করতেছ, খাতাটা একটু খুলো না,
দেখো না জান্নাতি মানুষের খাতার ভেতরে মালিক ইবনে দিনার নামে কেউ আসেনি? ফেরেশতারা কয় আল্লাহ যেহেতু হের লগে দেখা করতে কইছে, মানুষের আকৃতি নিশ্চয়ই খাতিরা কেউ হইব, ঠিক আছে চেক করে দেখালাই। চেক টেক করে কয় না না ভাই, কত মানুষের নাম আছে, মালিক ইবনে দিনার নামে কেউ নাই। ও ভাই কেবল না লিস্টি করবার লাগছো, তাহলে মালিক ইবনে দিনার নামে কেউ যদি তোমাদের খাতায় নাই থাকে, তবে এই খাতার সিপায় চাপায় হাসিয়া বানায়া মালিক ইবনে দিনার নামে একজন মানুষের নাম কি জান্নাতি মানুষদের খাদেম টাদেম বানায় একটু লেখন যায় না? আমি মালিক ইবনে দিনার নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি নিজে নেককার না, কিন্তু আমি নেককারকে ভালোবাসি। এ খাতিরে কি খাতায় একটু সিপায় চাপায় কোনায় আমারে জায়গা দেন যায় না? ফেরেশতারা বলছে বেজাল গ্রুপ, সাথে সাথে উধাও হয়ে গেছে, মালিক আর দেখতে পায় না। অর্থাৎ ফেরেশতা তার আকৃতি থেকে সরে গেছে, এবার আর তাকে দেখা যায় না। মালিক ইবনে দিনার আল্লাহর উনি পেরেশান হয়ে মসজিদে যায় কান্দে আর কয় গো আল্লাহ, জান্নাতি বান্দাদের খাতায় কি আমার নাম উঠবে না? আল্লাহ গো, আমি নেককার নই, কিন্তু আমি তো নেককারদের ভালোবাসি, আমাকে কি একটু নেককার হিসাবে গোনা যায় না? একদিন দুই দিন তিন দিন খাবার বন্ধ করে মালিক তওবা করে আর মসজিদে কান্দে। 3 দিন পরে মালিক ইবনে দিনার ক্ষুধার্ত কাতর হয়ে মসজিদে ঘুমন্ত পড়ে রয়েছে। ওই দুই ফেরেশতা যাদের সাথে জাগ্রত দেখা হয়েছে, তারা ঘুমের ঘরে এসে বলে মালিক কান্দো না, কান্দো না, আমাদের খাতায় তোমার নাম না থাকলেও আসল খাতায় তোমার নামটা আছে। আসমানে আল্লাহর খাতায় নেককারের লিস্টে তোমার নাম আছে। আমাদের তথ্যের কারণে পেরেশান হয়েছে বিধায় রবের গোপন খাতার খবর বলতে আমরা আবার তোমার কাছে এসেছি। তবে যদি আকৃতি ধারণ করে দেখা দেয় তো দেখা হতে পারে। ফেরেশতাকে তো দেখা যায় না, যায় না, জিনকেও দেখা যায় না। জিনকেও তার আসল আকৃতিতে দেখা আমাদের জন্য সম্ভব না, কারণ জিনেরাও আগুনের তৈরি, অদৃশ্য চলার সৃষ্টি। তবে হ্যাঁ, জিনেরাও ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফাতিন, জিনেরাও নিজেকে বহু আকৃতিতে নিজেকে পেশ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদের দান করেছেন। যদি সে ভিন্ন কোনো আকৃতি ধারণ করে তাইলে দেখা যাবে, না করলে তাকে আমি আপনি দেখতে পারবো না। ইমাম শাফিঈ বলেন, কেউ যদি দাবি করে আমি জিনকে তার আসল আকৃতিতে দেখেছি, তাহলে ইমাম শাফিঈ বলে হুয়া কাযযাব, সে মিথ্যাবাদী, তার কাছ থেকে হাদিস কবুল করা যাবে না। জিনরাও আসল আকৃতিতে দেখা যাবে না। হ্যাঁ, জিনেরা যদি অন্য আকৃতি ধরে তাহলে দেখা যাইব। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এক মুহাদ্দিস পড়াইতেন, জিনেরা ওনার কাছে মানুষ রূপে পড়তো। বাচ্চারা অনেক সময় দুষ্ট হয়, বাচ্চা এক জিন মানুষের আকৃতি ধরছে, পড়তেছে, একটু পরে সাপের আকৃতি ধরে বের হইছে। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বর্ণনা বলতেছি। ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর নাম ছাড়া হাদিসের সনদের একটি স্তরের অস্তিত্ব আসে না। হাদিসের সনদের 3 স্তরের এক স্তরের গোড়ায় বসে রয়েছেন
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, মুহাদ্দিস যখন সাপটা দেখছে, পাশে ছিল লাঠি, পরার তালে ছিল, তো মনে করছে হায় রে ইনি কি সাপ আইছে, ধুম করে দিছে একবারই, সাপ মরে গেছে। আসলে তো সাপ না, জিন, বাড়ি খেয়া জিন মরে গেছে। এবার পুলিশেরা মুহাদ্দিস সাহেবকে গ্রেফতার করে জিনদের রাজ্যে নিয়ে গেছে। যেহেতু মানুষ আকৃতি ছাড়া দেখবে না, সে কারণে জিনেরাও মানুষের আকৃতিতে সেদিন সে এজলাসে সকলে হাজির হয়েছে। দেখা গেল একটি জানাজা তৈয়ার রয়েছে, বাদশাহ বসে বসে কাঁদছে, যিনি জানাজার ইমামতি করবেন তিনি বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি এসে বলছে, এই মুহাদ্দিস সাহেব, মাল্লা মাল্লা, নিজের ছাত্রটারই মাল্লা, এই বাদশার ছেলেরা তোমার কাছে হাদিস পড়ে, ছোট গোলাটা হাদিস পড়তেছিল আর তারে বাড়ি দিয়ে মেরে আলাইলা। বাদশা কাঁদতেছে, সন্তান হারা, তুমি যে একটা জান মাল্লা, এবার তো তোমার মৃত্যুদণ্ড হওয়া দরকার, তোমার শরীয়তি বিধান কি? কয় জানের বদলে জান। কয় তাইলে রেডি হও, জানাজার পরে তোমারে কতল করা হইব। কয় আমি রেডি, কারণ আমি গুনাহ নিয়ে কবরে যাইতে প্রস্তুত না। সব জিনেরা মানুষের আকৃতিতে বসে আছে। এবার এজলাসে মুহাদ্দিসকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শাহ ওয়ালিউল্লাহ হয়ে যাবে। সুতরাং এর কারণে কাউকে কিসাস নেওয়া যাবে না।